হ্যালো, গুড মর্নিং সবাইকে। রাজশ্রী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা রাখবো তোমরা অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ, এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই অনেক আনন্দের। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কোথায় বেরিয়েছি অবশ্যই বুঝতে পারছো, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে করে নিউ গড়িয়া নেমে মেট্রো করে একেবারে ডাইরেক্ট দক্ষিণেশ্বর অব্দি যাচ্ছিলাম। আর যেহেতু অনেকটা পথ অনেকক্ষণ দুজন বসেছিলাম, তাই একটু ভিডিও তো করা যেতেই পারে, তাই না বলো? তো চলো একটু ভিডিও করে নিই। আর দেখো পুরো কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে, মানে প্রচণ্ড ভিড় ছিল। এখন কিন্তু একদম ফাঁকা, দেখো এ মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। আমরা উঠেছি নিউ গড়িয়া থেকে, মানে কবি সুভাষ থেকে, একেবারে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে, মানে পুরো টানা। তো এতক্ষণ বসে বসে বোর হয়ে যাব, সেই কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম। যখন ভিড় ছিল তখন তো মানে এদিক ওদিক তাকাতেই পারছিলাম না। এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এখন নেমে গেছি আমি, এবারে এই যে যাচ্ছি হচ্ছে আমি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটাই আবার আমি বলছিলাম যে ফাইনালি আমরা চলে এসেছি মায়ের দর্শনে। হ্যাঁ, মা চাইলে তবেই মায়ের কাছে আসা যায়, সেটা অবশ্যই অনেক দিন দিয়ে আসবো আসবো করে সাডেনলি দেখো একদিনের মধ্যে প্ল্যান করে চলে আসলাম। মানে আগে থেকে কোনো পরিকল্পনাই নেই, আগের দিন ভাবলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর খুব ফাঁকা ফাঁকাই ছিল, বেশ ভালো লেগেছে। আর জাস্ট দেখো, আর সত্যি কথা বলতে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, মানে কি বলবো। আর আজকে পুজো দিয়ে মাকে এত সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, সত্যি মনটা ভরে গেছে। তো আমরা এই যে 37 এই কাউন্টার থেকেই আর কি প্রসাদটা নিই, মানে এই দোকান থেকে। তো এখানে আসলাম, এবার এখানে প্রসাদটা নিয়ে নেবো, মায়ের ডালা। আর যেটা বলার সেটা হচ্ছে পুজো দিতে ওখানে তার ফোন নিয়ে যাবে না, তো এই যে পুজো দিয়ে ফের এসে একটুখানি ভিডিও করে নিলাম। এই যে মিস্টার মণ্ডল বসে আছে। তো চলো, আগে তো ভিডিও করা হয়নি, কারণ এসে এখান থেকে ডালা নেওয়ার পরে ভিডিও করতে পারিনি, ফোনটা রেখে যেতে হয়েছিল। তারপর পুজো দিয়ে যে বেরিয়ে পড়েছি। আর এখন যেটা আমার সবথেকে পছন্দের, এই ফ্রুট, এই কাটা ফলগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো তারপর একটুখানি লেবুর জুস খেয়ে নিলাম, যেটা আমার খুবই ভালো লাগে। আর এদিকে মিস্টার মণ্ডল বলল আমি একটু মশলা মুড়ি খাবো। আমি বললাম না, আমি খাবো না, যেহেতু এক্ষুনি লেবুর রসটা খেয়েছি। তো বলছে না আমি খাবো, তো খেয়ে নিল। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, বলছিলাম একটু ছবি তুলে দাও। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব 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 সুন্দর ছিল। তো সত্যি কথা বলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা দুজন কিন্তু চলে এসেছি। আর সাডেনলি এরমভাবে প্ল্যান করে আসার কিন্তু মজাটাই একদম আলাদা। সকাল সকাল আসতে পেরেছিলাম, আজ খুব ফাঁকাও ছিল, আর মায়ের দর্শনটা খুব ভালোভাবে হয়েছে। তারপর এখানে আমি একদম ভেজ থালি নিয়ে নিয়েছি এখান থেকে, আহার এ বাহার। এখানে আমি অনেকদিন আগে এসেছিলাম, খুব ভালো কোয়ালিটি ছিল, বাট আজকে খাবারটা একদমই ভালো লাগেনি। তারপর যা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এবার যাব হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা, আগে খাবারটা খেয়েছিলাম খুব ভালো লাগছিলো, বাট আজকে খিদের টাইমে খেয়েছি, অতটাও ভালো লাগেনি। তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি, একদম ঘেমে একাকার অবস্থা, গরম। টাটা।